মানে সবাই একসাথে জামাত করছে মসজিদে নবীতে। ফাকাল উমর রাদিয়াল্লাহু তাআলা, চমৎকার একটা দৃশ্য। সেই দিন এসেছিলাম বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা সালাত আদি করছিল, আজকে দেখছি এক জামাতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই দেখার পরে বললেন নেমাল বিদআতু হাযিহি, অন্য রিওয়ায়াতে রয়েছে নেমাতিল বিদআতু হাযিহি, এই বিদআতটি কতই না চমৎকার, এই বিদআতটি কতই না চমৎকার। এখন এই যে নেমাল বিদআতু হাযি, এই বিদআতটি কতই না চমৎকার বললেন, এইটা হচ্ছে বেদাতীদের দলিল যে বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। নেমাতিল বেদাত কত ভালো বেদাত মানে বেদাতে হাসানা, আর হ্যাঁ খারাপ বেদাত, বোঝা গেছে। তিনি বলেন খারাজতু মামুল খাত্তাব, এই আব্দুর রহমান উপদেষ্টা ছিলেন অথবা সঙ্গী ছিলেন, খাদেম ছিলেন, কারণ আমিরুল মুমিনিনের ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি বের হইলাম লাইলাতান ফি রমাদান, কোন এক রাতে রমজান মাসে, এলাল মসজিদে, মসজিদের উদ্দেশ্যে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তিনি টহল দিতেন, পাড়ায় পাড়ায় গলি গলি টহল দিতেন, আর সবার সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। তার মধ্যে মসজিদে একটু টহল দিচ্ছে, যে রাত্রে চলে তো মসজিদে নবীতে একটু ঘুরে আসি, তো মসজিদ টহল দিতে এসছেন। তো মসজিদে বের হলাম, সঙ্গী ছিলেন এই আব্দুর রহমান আল কারি। বলছেন ফায়দান নাস আউজাউন মুতাফাররিকুন, দেখি যে লোকজন বিক্ষিপ্ত হয়ে সালাত আদায় করছে। আউজা মানে হচ্ছে ফেরাক, ফিরকাতুন যেটি, সেটি হচ্ছে ফিরকাতুনের বহুবচন ফেরাক, আউজা। বিভক্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে তারা কি করছে, সালাত আদায় করে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কোন জায়গায় দেখছি যে একজন শুধু একাকী সালাত আদায় করছে নিজের জন্য। ওয়ায়ুসাল্লির রাজুলু, আরেক জায়গায় দেখি একজন লোক সালাত শুরু করেছে, ফায়ুসাল্লি বিসালাতি রাহত, তার পিছনে কয়েকজন লেগে গেছে, 2-4-5 জন লেগে গেছে, এখানে 2-4-5 জন, কার ওখানে 10 জন লেগে গেছে। এইভাবে গোটা মসজিদে কোন জায়গায় জামাত চলছে ছোট ছোট, আর কোন জায়গায় একা একা সালাত আদায় করছে। যেমন আজকাল সুন্নত পড়ার দৃশ্য, হ্যাঁ আজকালকার জামানে সুন্নত পড়ার দৃশ্য, আর তার সাথে জামাত চলার দৃশ্য, এইভাবে চলছিল। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে পছন্দ করলেন না, কেন এই বিক্ষিপ্ত মুসলিমরা এখানে আল্লাহর ঘরে, তো কেমন লাগছে যেন। বলছে এমনি আরা, আমার মত হচ্ছে, আমি দেখছি মানে আমার মত, এখান থেকে রায়, আরা থেকে রায় মানে হচ্ছে মত। আমার মত হচ্ছে লাউ জামাতু হাউলা আলা কারিন ওয়াহিদ, এদেরকে যদি আমি একত্রিত করে দিই একজন ইমামের পেছনে, একজন কারি মানে একজন ভালো কিরাত করে এমন ইমামের পেছনে, লাকান আমসাল, তাহলে লাকান আমসাল মানে আফজাল, তাহলে এটা বেশি উত্তম হয়, বেশি ভালো। এরকম বিক্ষিপ্তভাবে এই তাহাজ্জুদ বা তারাবি আদায় করার চাইতে একসাথে করে দিলে এটি বেশি উত্তম হয়। সুম্মা আজামা, তারপরে দৃঢ় সংকল্প হয়ে গেলেন, দৃঢ় সংকল্প করলেন যে কাজটা করেই ফেলি। প্রথম মত পোষণ করলেন, তারপরে এটার জন্য কি করলেন, দৃঢ় সংকল্প করলেন যে না করে ফেলি। চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। ফাজামাহুম আলা উবাই ইবনে কাব, তারপরে তাদেরকে একত্রিত করে দেন উবাই ইবনে কাবের ইমামতিতে। উবাই, তুমি রমজান মাসের তারাবির ইমামতি করো, কি করো, ইমামতি করো। আর মুয়াত্তা মালিকে বললাম যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলার কথাও রয়েছে। তারপরে বলছে সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, বলছেন তারপরে আর এক রাতে বেরোলাম। ওয়ান্নাস, ওই দিন বলে দেওয়া হইলো যে তোমরা একসাথে পড়ো, আর তারপরে বলছে আর এক রাতে বেরোলাম তার সাথে। ওয়ান্নাস ইউসাল্লুনা বিসালাতি কারিম, তারপরে দেখি লোকজন সালাত আদায় করছে তাদের ইমাম সাহেবের মুক্তাদি হয়ে, মানে সবাই একসাথে জামাত করছে মসজিদে নবীতে। ফাকাল উমর রাদিয়াল্লাহু তাআলা, চমৎকার একটা দৃশ্য। সেই দিন এসেছিলাম বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা সালাত আদায় করছিল, আজকে দেখছি এক জামাতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই দেখার পরে বললেন নেমাল বিদআতু হাযিহি, অন্য রিওয়ায়াতে রয়েছে নেমাতিল বিদআতু হাযিহি, এই বিদআতটি কতই না চমৎকার, এই বিদআতটি কতই না চমৎকার। এখন এই যে নেমাল বিদআতু হাযি, এই বিদআতটি কতই না চমৎকার বললেন, এইটা হচ্ছে বেদাতীদের দলিল যে বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। নেমাতিল বেদাত কত ভালো বেদাত মানে বেদাতে হাসানা, আর হ্যাঁ খারাপ বেদাত, বোঝা গেছে। এই ভাগ করার মাধ্যমে হয়েছে কি, যে ফিরকাগুলি বেদাতীদের যেই বেদাতগুলি করে সেগুলি হচ্ছে হাসানা, সুতরাং সাইয়্যা বলে কোনো কিছু নেই। যেটা চরমনাদের কাছে বেদাতে সাইয়্যা, আর সেটা সারসিনার কাছে বেদাত হাসানা,
কথা বোঝা গেছে না? যেটা দেওবন্দীদের কাছে বেদাতে হাসানা, সেটা বেরেলভিদের বেদাতে সাইয়া, সেটা বেরেলভিদের কাছে বেদাতে হাসানা। সেটা দেওবন্দীদের কাছে মাজারে চাদর চড়ানো, মাজারে ফুল দেওয়া আর মাজার পাকা করা যদি বেদাত, সেটা হচ্ছে বেরেলভিদের কাছে, ফুলতলির কাছে, আটরসিদের কাছে ওইটা হচ্ছে সবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ। তাহলে আর কোনো বেদাত দুনিয়াতে বাকি থাকলো? মিলাদিরা দুই ভাগে বিভক্ত, যারা মিলাদ করে দুই ভাগে বিভক্ত। যারা মিলাদ করা জায়েজ বলে কিন্তু কিয়াম করা জায়েজ বলে না, এটা একটা ফিরকা আছে। হ্যাঁ, কিন্তু বেদাত দুটাই, ঠিক না? যারা মিলাদ করে কিন্তু কিয়াম না জায়েজ বলে, যে মিলাদ করা হচ্ছে বেদাতে হাসানা আর কিয়াম করা হচ্ছে বেদাতে সাইয়া। কিন্তু যারা মিলাদ কিয়াম দুটাই করে তারা বললে যে দুটাই হচ্ছে হাসানা। তাহলে এমন কোন বেদাত দুনিয়াতে থাকলো খারাপ বেদাত? খারাপ বেদাত বলে কিছু নেই। তাহলে এবার বোঝা গেছে না? তো এই ওমর রাদিয়াল্লাহু একটা কথা দলিল হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস দলিল হবে। কোনটা দলিল হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? সুন্নতি খুতবা, যেটা প্রতিটি খুতবায় পড়তেন, যে কোনো প্রয়োজনে পড়তেন, খালি জুমার ঈদে নয়, হ্যাঁ, আর বক্তব্যের সময় নয়, যে কোনো একটা আলোচনা শুরু করলে, যোগটা একটা কথা বলতে শুরু করলেন, একটা বিষয় 2-4-5 মিনিটে, তখন কি করতেন? খুতবাতুল হাজা পড়তেন। কি বলতেন তাতে? ফাইনা খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন ওয়া কুল্লু, প্রত্যেক নতুন কাজ যেটা ধর্মীয় বিষয় করা হয় সেটা হচ্ছে বিদআত। তাহলে কুল্লা সব, ওয়া কুল্লু বিদআতিন, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। প্রত্যেক বেদাত গুমরাহি। একথা বলছেন না যে কিছু বিদআত হচ্ছে গুমরাহি আর কিছু বিদআত হচ্ছে সবের কাজ হাসানা, বলেছেন? এমন করে দলিল আছে? আরো আবু দাউদের হাদিস, যেটা ওই যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের হাদিস, তাতে কি রয়েছে? ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নিজেদেরকে সাবধান সাবধান দূরে রাখবে নতুন নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত কাজ যেটা ধর্মীয় বিষয় হয়ে থাকে, করে থাকে, সেটি হচ্ছে বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। আর কি নেবেন? তাহলে বেদাতের কোনো ভাগ নেই। তবে খোলাফায়ে রাশেদিনের যুগে যেগুলো নতুন কোনো কাজ শুরু হয়েছে সেগুলি বেদাত নয়, সেগুলি হচ্ছে সুন্নাত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত না বলে বলতেন যে নেমাস সুন্নাতু হাযিহি, নেমাতিস সুন্নাতু হাযিহি বললেন না কেন? নেমাতুল বিদআহ কেন বললেন? জি, এটি উলামায়ে কেরামরা তার উত্তর দিয়েছেন যে বিদআতের একটা শাব্দিক অর্থ রয়েছে, লুগাবি অর্থ, আবিধানিক অর্থ রয়েছে, আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ। তো শাব্দিক অর্থ বলেছেন বেদাত মানে কি? নব আবিষ্কৃত, নতুন যেটা তরিকা বা নতুন কিছু একটা, নতুন কিছু যদি একটা হয় সেটার নাম কি? বেদাত। তো এই যে একসাথে সবাইকে জমা করে দিলাম, একজন পড়াচ্ছে আর বাকিরা সব মুক্তাদি হয়ে গোটা মাস ধরে 30 দিন তারাবি পড়ছে, এটি একটা নতুন পদ্ধতি আমি চালু করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30 দিন করেনি, মাত্র 3 দিন করেছেন। এই জিনিসটা খুব সুন্দর, এটা হচ্ছে খুব সুন্দর। শাব্দিক অর্থ বলেছেন, আবিধানিক অর্থ বলেছেন, শারঈ অর্থ বলেননি। কারণ শারঈ অর্থে মানে বা পারিভাষিক অর্থ মানে যে বেদাতের সংজ্ঞা, তাহলে দেখতে হবে বেদাতের সংজ্ঞা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত নয়, আর সেটাকে যদি ধর্ম দিন বলে করেন, সওয়াবের আশায় করে, সেটার নাম কি? বেদাত। তো এই তারাবি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়? জামাত করা প্রমাণিত নয়? প্রমাণিত, কিন্তু কয়দিন? 3 দিন। আচ্ছা, 3 দিন পরে কেন করেননি? তার উত্তর সামনের হাদিসে আসছে। কেন করেন নাই? একটা বাধা ছিল, বাধার জন্য। ওই বাধাটা যদি না থাকতো তাহলে তিনি এত আল্লাহ পছন্দ করে, নবী পছন্দ করবেন না? আরে বলছেন যে আল্লাহকে এত ভালো লেগেছে, আল্লাহ এত পছন্দ করেছে, আমাকে ভয় লাগছে যে আল্লাহ ফরজ করে দেবেন। তাহলে আল্লাহ যেই কাজটিকে এত পছন্দ করেছে, রাসূলুল্লাহ পছন্দ করেন না? অবশ্যই পছন্দ করেছে। তারপরও কন্টিনিউ জামাত করলেন না কেন? চতুর্থ দিন আর আসলেন না কেন? বাধা। বলবেন যে বাধাটা কি? যদি ফরজ হয়ে যায়, আল্লাহকে এত ভালো লেগেছে, তাহলে কয়জন এটা আদায় করবে? দেখছেন, ফরজ আদায় কর 17 রাকাত। আমরা এত ডিসকাউন্ট করতে করতে বেদাতীদের কাছে বদনাম যে এরা শুধু নামাজ চুরি করে। 17 পড়লে জান্নাত, বলছি না, সর্বনিম্ন জান্নাতি। অন্তত ফেঁসে যাবেন না, বেনামাজি হিসাবে ফেঁসে যাবেন না।
17 রাকাত যদি আদায় করে দেন তো বেনামাজি যে আসামির কাঠ গড়া যাবে ওখানে যেতে হবে না। হ্যাঁ, নম্বর কম হবে। 33 মার্কা ছাত্র, হ্যাঁ, মাদ্রাসা স্কুলে যেটা গড়া পচা ছাত্র পড়ে তারা 33-34 পেলে যে কি খুশি, আজ পাশ করে নিয়েছি, আজকে পাশ করে নিয়েছি। আমাদের সাথে পড়েছে, অনেকে পড়েছে। আর যারা আমাদের মতো ছিল 1টা নম্বর 2টা নম্বর যদি কম হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, ওরে সারা দিন মনে হচ্ছে উফ, মন বিষিয়েছে, কষ্ট পেয়েছি, কি করলাম, 1টা নম্বর কেটে গেল, আছে এই 2টা নম্বর কেটে গেল, ঠিক কিনা? তো ঠিক ওই রকমই আপনারা মুসলিম সমাজ, সর্বনিম্ন মুসলিম থাকতে চান তো 17 আদায় করেন। আর যদি একটু ভালো কোয়ালিটির মুসলিম হব তখন 10-12 রাকাত সুন্নাত আছে, বেতর আছে, তাহাজ্জুদ আছে, সালাতুদ দুহা, ইশরাক আছে, ইত্যাদি আরও নফল আছে, পড়তে থাকেন, বিনা কারণে নফল পড়তে থাকেন, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ মুস্তাআন। চলেন, কথা শেষ হয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছে, সুতরাং এটি বিদআত নয়। তাহলে বিদআত যে বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা শাব্দিক অর্থে বলেছেন, সেটা পারিভাষিক অর্থে বা শরঈ ভাষায় তিনি বলেন নাই। জি, কারণ খোলাফায়ে রাশেদিনের সুন্নত বা নতুন কিছু করলে সেটি সুন্নাত, সেটি বিদআত নয়। এটাও আমাদের কাছে স্বীকৃত, এটা আমাদের কাছে স্বীকৃত এবং প্রমাণিত। কার কথার ভিত্তিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিত্তিতে, ওয়া সুন্নাতুল খোলাফা। জি।